নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ডুমবুর আলু দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে ডুমবুর নিয়েছি, এইগুলো আমি এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডুমবুরটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা আমি প্রেসারে দিয়ে 2টো সিটি দেবো। এই ডুমবুর খাওয়া এত ভালো না, আমি ডুমবুরটা একটু ভাপবে নেব। এই যে আমি অল্প জল দিচ্ছি, নুন দিচ্ছি, আমি অল্প হলুদ দিচ্ছি। এই ঢাকনা দিয়ে আমি 2টো সিটি দেবো। 2টো সিটি দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এই যে ফুটো বাটিতে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। এটা 2টো মিডিয়াম সাইজের আলু আছে। আলুটা আমি ভেজে নেবো তেলে। কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি, আলুটা ভাজবো। গরম হয়ে গেছে, আলুটা আমি ভেজে নিচ্ছি। অল্প নুন দিচ্ছি আলুতে, হলুদ দিচ্ছি অল্প। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়েছি তেলেতে, তেজপাতা একটা, পাঁচফোড়ন দিচ্ছি অল্প। এই যে আমি একটা মশলা করেছি ডুমবুর করব বলে, আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি 2 চামচ। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি অল্প জল দিচ্ছি, মশলাটা কষাবো ভালো করে। হলুদ দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া আছে তো অল্প শুকনো লঙ্কা দিচ্ছি। নুন পরিমাণ মতো দিচ্ছি। আদা জিরে কাঁচা গন্ধটা চলে গেছে, আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর 2 মিনিট কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আদা জিরের গন্ধ চলে গেছে। আমি ডুমবুরটা দিয়ে দিচ্ছি। এই ডুমবুর আপনারা এরকমভাবে করবেন, এত খেতে ভালো লাগে না। আলুটাও দিয়ে দিচ্ছি। ভালো করে আর 2 মিনিট কষতে নেব। অল্প আমি চিনি দিচ্ছি। কষানো হয়ে গেছে, জল দিচ্ছি আমি। আলু তো তেলে ভেজে নিয়েছি, আর ডুমবুরও সেদ্ধ আছে। আর অল্প জল দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দেবো। এই যে ঢাকা দিচ্ছি, ঢাকনা খুলছি। আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার, আমি ঢেলে ফেলছি। ডুমবুরের ডালনা হয়ে গেছে। এই যে আমি ঘি দিচ্ছি, 1 চামচ মতো ঘি, আর গরম মশলা।
এই রকম ঘরোয়া পদ্ধতিতে আপনারা ডুমুরের তরকারি করবেন, এত ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। আমি বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে, এই যে ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা কে কে ডুমুরের তরকারি খেয়েছেন কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।